আপনারা নিজেরাই তো তাকে প্রশ্ন করেছিলেন যে হিরো আলম তাকে বিয়ে করছে, সে তো বিয়ের কাগজ দেখাতে পারে, তা আপনি নষ্ট কথা প্রমাণ করতে পারে, তাহলে তো অবশ্যই তার আইন আদালতে তারা ব্যবস্থা নেবে। আমি বলে দিতেছি, তোমার একদম মনে করে বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে, বলতেছি সে বিয়ের কাগজ বার করতে দেখাতে পারে কি কোনো কাজে কোনো সাক্ষী প্রমাণ আপনাদের সবার মাঝে আমি সেই মেয়েকে বিয়ে করে কবুল করে নেবো, সে তো বার করে দেখাতে পারে। আপনি মানে এইটা কেন আপনি চান? আপনার ওয়াইফ তো আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে, সে কেন অন্য পুরুষের সাথে অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার চলে কেন? না, অন্য পুরুষের সাথে কেন চলে আমরা বলি, সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চায় না। আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি দুদিনে কাজ করলে সংসারে ওয়াইফ কিভাবে ক্যাসাল গন্ডগোল লাগবে, তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই। কিন্তু আমার যে জায়গা হিরো আলমের কাছে 10টা ছেলে মেয়ে কাজের জন্য ঘুরে, আমি প্রোটেস্ট করতে পেরেছি, নাটক বানছি না বানাতে পারি, তাহলে আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে? অন্য জায়গাতে আমার বউ কাজ করতো, যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই, মনে করেন হিরো আলমের থেকে বড় ব্যক্তির কাছে কাজ করতে, তাহলে সে কাজ করতো। তাদের মূলত টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায়। এক নম্বর কথা, সে বড় বড় কথাবার্তা বলে, তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে, খালি ঘুরে ফিরে তার জামাই লেগে গান করে, ঘুরে ফিরে তার জামাই লেগে গান করে। আচ্ছা আলম ভাই, আমরা সেদিনকে রিয়ামণিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে ম্যাক্স অফিস সাথে কেন ড্যান্স করলেন বা আপনি কেন মিউজিক ভিডিও বানালেন, তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল, সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি এই কাজটা করেছেন। আচ্ছা, এটা কি ঝগড়ার মধ্যে কি এই ধরনের কাজ হতে পারে? স্বামীর কথা অমান্য করতে পারে? ঝগড়া বলতে কি বোঝাইছে, সে সন্দেহ করছে, মনে করেন ওই যে হসপিটালে মেয়ে আছে, পরে গেলে কথা বলছে, আপনারা সবাই জানেন। আচ্ছা গেল, ঝগড়ার মধ্যে যতই ঝগড়া হোক করে ওর সাথে এক অর্থে মারেউনি গাড়িউনি করে দেন, কথা করে ঝগড়া হয়নি, ভালো কথা। আমার বাবা হসপিটালে ওই কথায় কথায় কি বলে আপনি করে, এটা তোমার কাজ। আরে বাবা, তোর কাজ মানে কি না খেয়েছিস নাকি? এটাই কাজ আগে বলে শুটিং করে, শুটিং যদি উপকৃত হয়, সে সংসার কি করবি? এই তো কথায় কথায় আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না, খেতে হবে না, আর ও না খেয়ে আছে মনে হয়, বুঝলেন? এই কাজ করেই খাইতে হবে। তার মূলত উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি, মূলটাকে সে ভাইরাল হবে, মূলটাকে সে একজন স্টার হতে চায়। কারণ তার স্বামীর দরকার নাই তো, আপনি তো ঘুরে ফিরে একটা কথা, আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না, কাজ করা লাগবে না, তো ঘুরে ফিরে তো আপনি কাজের কথা বলে। ভাই যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না, তুমি কেন করবা? যে জায়গাতে আমার বাবা হসপিটালে, তুমি কেন কাজ করবা? এবং বারবার তুমি আপনার কি উদাহরণ দিচ্ছে ভাই, কাজের কথা। আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি, সে আপনার 9 FM একটা সাক্ষাৎ করতেছে যে কথায় আমার বাবা বিজনেসম্যান, আর পরে আমাকে 6 তলা বাড়ি আছে, ওরা তো 6 তলে 2 বোন বারে ডান্স করে, 2 ভাই বেকার, 2 ভাই 2 বোন 2 বোনের 2 সোল পালে। আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা, ওরা 2 বোন 2টা গরু কিনে দিয়েছে, ওর বাপ এলাকায় গরু পালে, আর ওই করছে আমার বাপ বিজনেসম্যান। কত বড় চাপা বাজে কথাবার্তা বলে। এবং সে বলছে তাদের নাকি 6 তলা ফ্ল্যাট আছে, 6 তলা বলে বাড়ি আছে। আমার কথা, তোমাদের 6 তলার বাড়ি আছে, 6 তলার উপরে সে ভাড়াও 6 তলা ফ্ল্যাটে বাড়ি করছে। সে বলছে যে আমার কথা, তুমি যে এই যে বাকওয়াস কথাগুলো বলো, তোমার সেই 6 তলা বাড়ি থাকতে তুমি ভাড়া থাকো কেন? আর তোমার বাপারে মনে করো ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন, ওরকে বাড়ি ঘর হলো 28 বাড়ি ঘর, বেড়ার বাড়ি ঘর। এইবারে ঈদের পরে দেখে ইটে দেখে কেবল ঘর করতেছে, আর করতে আমার 6 তলা বাড়ি। আপনি বেশ কয়েক বছর হয়ে যায়, 1-2 বছরের উপরে এয়ারপোর্টে আপনি একবার বাইট দেওয়ার সময় সাংবাদিক ইয়ার কাছে আপনি খেপে গিয়েছিলেন বিয়ের প্রশ্ন করাতে। আপনি তখন আপনারা এই যে বিয়ের যে গোপন রাখেন, আপনার কি রিয়ামণিটি বাচ্চাও আছে কিনা, 2 দিন পরে এটাও বেরোবে কিনা? রিয়ামণি বাচ্চার কথা বলেনি আপনি? না, এটা আপনি আপনার মুখে একটু বলেন, আপনার বাচ্চা রিয়ামণির কাছে আছে কিনা? রিয়ামণির সাথে আমার কোনো বাচ্চা নেই। আলম ভাই, আমরা একটু অভির কাছে যাবো। এখানে আচ্ছা, আসছিল গত 2 দিন আগে একজন নারী, আপনার সঙ্গে ফোনেও কথা হয়েছে, তিনি আপনাকে বলছে যে আপনি 40-50 বছর এরকম একজন নারী ছাড়েন, উনি ওই রকমই বয়সেও আপনার কাছে যাইতে চাই, সেটি আপনার? আমরা 40-50 বছরের না, আমরা একটা মেয়ে চেয়েছি আমার পরিবারে, আমার মা এবং আমার 3 সন্তান দেখার জন্য।
50 বছরের মেয়েকে বিয়ে করার জন্য ডাকি। বরিশাল থেকে আসছেন। হ্যাঁ, বরিশাল থেকে আর অনেক জায়গা থেকে তো বিয়ে করার জন্য আসছে। তাহলে আজকে শোনেন, এই আমি এত এই হিরো আলম এত চরিত্রবান খারাপ ছেলে, সেই ছেলে মেয়েরা বিয়ে করতে চাই, এত খারাপ ছেলে। হ্যাঁ, আলম ভাই, যে মেয়েটা আপনার বাবার সেবা করলো 32 দিন, সেই মেয়েটা কি আপনি বিয়ে করলেন, নষ্ট করলেন? এটার একটু ব্যাখ্যা দিবেন।